বরুণ, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। এসো এসো এসো, প্লিজ কাম ইন, প্লিজ কাম। আমি তোমার কথাই ভাবছিলাম। প্রিয়ম, প্রিয়ম, এ হচ্ছে বরুণ, আদিত্য ব্যানার্জি, ডক্টর আদিত্য ব্যানার্জি। ডক্টর আদিত্য ব্যানার্জির হসপিটালে বরুণ কাজ করে। হসপিটালে? আরে মালার ডেথ সার্টিফিকেট আর পোস্টমর্টম রিপোর্টটা আমাদের চাই না। ডক্টর তো সেটা সোজা পথে আমাদের দিচ্ছে না। আই সি। বরুণ, ওই ফাইলটা কিন্তু আমাদের চাই ভাই। হ্যাঁ, কিন্তু স্যার তো ওটা নিজের ঘরে রেখে দিয়েছেন। ওই ফাইলটা বার করে দাও ভাই, ওই ফাইলটা আমাদের খুব দরকার। আর আমার নিজের স্ত্রীর ডেথ সার্টিফিকেট আমি কেন পাবো না বলতে পারো? এটা কি অন্যায় নয়? হ্যাঁ, তা তো ঠিকই। আমি তো নিজেও বুঝতে পারছি না যে স্যার কেন আমাকে ফাইলটা দিতে চাইছে না। আমার তো খুব অবাক লাগছে। তাহলে তোমার স্যার যে ফেসে যাবেন। মানে? মানেটা খুব গভীর, সবটা বলা যাবে না, বুঝলে? ফাইলটা আমার দাও ভাই। কিন্তু কাজটা খুব কঠিন। নিশ্চয়ই কাজটা কঠিন তো বটেই। হ্যাঁ, আসলে আসলে স্যার আমাকে খুব বিশ্বাস করেন। একবার যদি ধরা পড়ে যাই, আমার পুরো ক্যারিয়ারটাই বরবাদ হয়ে যাবে। দ্যাটস গুড। ফাইলটা আমি চেষ্টা করবো মিস্টার সেন। তাহলে এটা নিয়ে নাও ভাই। এইটা নিলে কিন্তু কাজটা ছিল। আমি দেব। আসি। এসো এসো ভাই, মনে থাকে জানো। হ্যাঁ, মনে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলি তাহলে। মালাকে ভালোবাসা সব বুঝলো কি? রোহিত যে কি সেটা আমি জানি। বলো না, যে মেয়েটা সারা জীবন রান্না করে কাটালো, সে কিনা মারা গেল গ্যাস সিলিন্ডার পেটে। Isn't that rubbish? সব বাজে কথা। আর এই আদিত্য ব্যানার্জি বা রিপোর্টটা দিচ্ছে না কেন? তার মানে ডক্টরের মধ্যে জড়িয়ে আছে বলছো? অফকোর্স। একবার ওই ফাইলটা হাতে পাই, তারপর রোহিতরে বুঝবে কার সঙ্গে লড়তে নেমেছে। বাকি জীবনটা জেলের পিছনে কাটাতে হবে। শোনো, প্রেম কিনা জানি না, কিন্তু ভালোবাসা তো বটেই। দুধ তো ভালোবাসা। আপনি আমাকে ছেড়ে দিন, তো আমি ছেড়ে দিলাম। শোনো 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 শুধু শোনো, মালবিকা তোমাকে প্রমোশন দিয়েছে। প্রমোশন? ইয়েস। আমি হলে তোমাকে মাটির ভাঁড় বলতাম। তা তো বলবেনই। ধুয়ে চা খেয়ে ঠং করে আস্তা করে ছুঁড়ে ফেলে দেওয়া। কি করবো বলুন, মায়ের তো আর হ্যান্ডেল হয় না। আমি তো আর ইচ্ছে করে গরিব হইনি। এই শোনো, এই এই বাঙালিদের মতো এত সেন্টু ছড়িয়ে না তো। গরিব মানুষ আমি, এত পয়সা করি কেন জানো? কারণ আমি তোমাদের থেকে অনেক বেশি গরিব। না না, আপনি আসল কথা থেকে আপনি সরে যাচ্ছেন। আপনি আমাকে ভড়কে দেওয়ার চেষ্টা করছেন। আমি তোমায় কিচ্ছু ভড়কে দেওয়ার চেষ্টা করছি না। শোনো, একটা ভিখিরিকে 1 টাকা ভিক্ষে দেওয়া যায়, কিন্তু তোমায় ভিক্ষে দিতে গেলে আমাকে 10 টাকা ভিক্ষে দিতে হবে, কারণ ভিখিরির চেয়ে তোমার খরচটা অনেক বেশি। এইবার আমি যদি ব্যাংকে গিয়ে ভিক্ষে চাই, আমাকে দিতে হবে 10 লক্ষ টাকা, কারণ আমার খরচ তোমার থেকে অনেক গুণ বেশি। তার মানে কি বলতে চান, আমরা সবাই ভিখিরি? এক্স্যাক্টলি। হ্যাঁ, তা কিন্তু তার সঙ্গে আমাকে এরকম ভাড়া বলার সম্পর্কটা কি? এই সম্পর্কটা এটাই হলো যে মাটির ভাঁড়ের থেকে বেশি তোমাকে আমি উঠতে দিতে পারি না, কারণ তুমি পঙ্গু। আরে মালবিকা তো তোমাকে চার্লি চ্যাপলিন বানিয়ে দিয়ে হয়। অত বড় ভাঁড় তো পৃথিবীতে জন্মায়নি। মালবিকা যদি আমাকে ভাঁড় বলতো না, আমি ধন্য হয়ে যেতাম। দিন কি দেবো? ওই কাগজটা। হ্যাঁ,
এই কাগজটা নিয়ে বউয়ের কাছ থেকে ভালো করে লিখে নিয়ে এসো, তারপর আমি ভেবে দেখবো। আপনার এই তাণ্ডব দেখে লোকে যদি আপনাকে বিচার করে না, তার লোকে ভুল করবে। আমি কাজে বহাল রইলাম। হ্যাঁ, কি হলো বৌদি? কি হলো বৌদি? দাদার মাথা খারাপ হয়ে গেছে, আর সেটা বলেছি বলে রেগে গেছে। কেন, কি হয়েছে কি? আরে অরিন্দম সেনের স্ত্রী রাখিকে আমাদের অফিসে কাজে ঢুকিয়েছে। রাখিকে? ওটাই তো বলে কে, আর সেটা বলেছি বলে মাথা গরম হয়ে গেছে। কোনো মানে হয় তুমি বলো? সব দিক থেকে কোন ঠাসা হয়ে গিয়েছিল, কোনো রকমে উঠে দাঁড়িয়ে ব্যবসাটাকে দাঁড় করাচ্ছে, আর অমনি রাখি একেবারে খোদ প্রিজমের ডিরেক্টরের স্ত্রী। কোনো মানে হয়? রোহিতকে বোঝাতে হবে, ওকে বোঝাতে হবে যে অরিন্দম ইচ্ছে করে রাখিকে পাঠিয়েছে, যাতে সব খবর নিয়ে তাকে দিতে পারে। ওটাই তো বোঝানো যাচ্ছে না দাদাকে। কি করে বুঝবে? মালা সম্পর্কে কোনো কথা বললেই তুমি এরকম হয়ে যান। এখানে মালার কথা হচ্ছে না বৌদি, মালার প্রাক্তন স্বামীর কথা তো হচ্ছে। এটা আবার তোমার যুক্তি। আমি ঠিকই বলছি, ওকে বোঝাতে হবে। বৌদি, তুমি দাদাকে কিছু বলবে না। কেন বলবে না? কেন? ভালো দেখায় না। একজন মানুষ চোখ বুজে আগুনে ঝাঁপ দিচ্ছে, আর আমি তাকে কিছু বলবো না। বৌদি, বৌদি, দাদা আর মালা দিকে ছেড়ে দাও তুমি। ওদের একটা আলাদা জগৎ। বেশ তো ছিলাম নিজের জগৎ নিয়ে, নিজের বাড়িতে রবি আর দিয়াকে নিয়ে। হঠাৎ সবকিছু ভেঙে চুরে দিয়ে আমাদেরকে এখানে নিয়ে চলে এলো রোহিত। সে তো আমাদের ভালোর জন্যই বৌদি। তুই একবারও ভেবে দেখেছিস এই বাড়িতে এত অভাব অনটন, সংসারে টাকার টানাটানি, তার মধ্যে তোরা চেষ্টা করছিস ব্যবসাটাকে দাঁড় করাতে, আর আমি লতা গো বাড়িতে একা একা নীরবে বসে বসে সারাক্ষণ তোদের পাশে থাকছি। বৌদি, তোরা বুঝছিস না, তোরা দুজনে কেউ বুঝছিস না। বল সুবল, কফি দে। আপনার কফিটা সুবল নয়, আমি বানাই। কি শুনছি আমি এসব? বৌদি, বলতে দে আমাকে। আপনি আমায় আশ্রয় দিয়েছেন, কিন্তু আশ্রিতারও তো একটা কর্তব্য আছে। কি হয়েছে? রাখি সেনকে আপনি চাকরিতে রেখেছেন। সে যে অরিন্দম সেনের স্ত্রী, সেটা আপনি জানেন তো? স্বামীকে দিয়ে কি স্ত্রীকে বিচার করা যায়? দুজন আলাদা মানুষ। সেই অরিন্দম সেন যে মালার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল। জানি। সেই অরিন্দম সেন যে প্রিয়ম সিনহার সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনার ক্ষতি করেছিল। রাখির কাজের দরকার। সেটা তো বানানো গল্পও হতে পারে। রাখি প্রপার ইন্টারভিউ দিয়ে পাশ করেছে। রাখি সেন তাহলে কাজে বহাল থাকবে। হ্যাঁ। এটা কিন্তু তোমার জেদ দাদা। রাখি একদম শত্রুর ক্যাম্পের লোক। তাই তো রাখবো। নাকি অরিন্দম সেনের স্ত্রী বলে রাখির মধ্যে আপনি মালাকে খুঁজে পাচ্ছেন? মিসেস গো, বৌদি, কফিটা নিয়ে আসি। তারপর অমল চলে গেল দূরে, অনেক দূরে। বলা ভালো ঘুমিয়েই পড়ল। আর ওই যে সুধা, যে রোজ ফুল নিয়ে আসতো অমলের জন্য, সে এসে কত ডাকলো, অমল অমল। কিন্তু অমল যে ঘুমিয়ে পড়েছে। রাজামশাইয়ের ডাক্তার এসেও আর কিচ্ছু করতে পারল না। আচ্ছা মাসি, অমল কি সত্যিকারে মরেই গেল? হ্যাঁ বাবা। খুব দুঃখের গল্প মাসি। তুমি এত দুঃখের গল্প বলো কেন?
দুঃখটাকে না চিনলে আনন্দটাকে যে বুঝতে পারবে না। এই যে তোমাদের মায়ের অ্যাক্সিডেন্ট হলো, তোমাদের তো দুঃখ হয়েছিল। তা হয়েছিল, কিন্তু যখন আঙ্কেল এলো তখন আবার সব আনন্দ। তোমাকে দেখলেও আমাদের খুব আনন্দ হয়। তাই? আচ্ছা অলি কিরিট, তোমাদের এখানে থাকতে ভালো লাগছে? ভালো লাগে, তবে আঙ্কেল থাকলে আরো ভালো লাগতো। কেন আমার সঙ্গে থাকতে তোমাদের ভালো লাগে না? লাগে, কেন লাগে? কারণ তুমি আমাদের কত আদর করো, ভালোবাসো, গল্প শোনাও। আমিও তোমাদের ছেড়ে থাকতে পারবো না। কি যে হয় তোমাদের দেখলে আমার মনে হয় তোমরা তো আমারই, আমার অলি, আমার কিরিট। আচ্ছা মাসি, তোমার এত মাথা ব্যথা করে কেন? ওটাই আমার অসুখ অলি। তুমি ওষুধ খাও না? খাই, কিন্তু যখন মনে হয় তোমরা আমাকে ছেড়ে চলে যাবে, তোমাদের আঙ্কেলের সঙ্গে চলে যাবে, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। মনে হয় যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। তুমি কেঁদো না মাসি, আমরা তোমাদের খুব ভালোবাসি। আহ, কি শান্তি, মনটা জুড়িয়ে গেল। আচ্ছা অলি কিরিট, তোমরা সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? বলো না অলি, বলো না। কিরিট, চলে যাবে আমাকে ছেড়ে? হ্যাঁ, দুজনের কাছেই থাকবো। কিরিট সোনা ছেলে। বাহ 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 বাহ, চমৎকার মিস মালবিকা মিত্র। বাচ্চাদের মাথাগুলো বেশ ভালো করেই চেমানো হচ্ছে। আমি ওদের ভালোবাসি। সে তো দেখতেই পাচ্ছি। ভালোবাসার অভিনয়টা আপনি বড় ভালোই করেন। আপনার কথার মধ্যে ব্যাখ্যা সুরটা বেশ বুঝতে পারছি। তাও ভালো, আপনি এটুকু অন্তত বুঝেছেন। দেখুন মালবিকা দেবী, এই বাচ্চা দুটো অনেক কষ্ট সহ্য করে একটু থিতু হয়েছে, অনেক ঝড় সহ্য করেছে এই ছোট্ট দুটো প্রাণ। কেন তাতে নুন ছিটাচ্ছেন? মানে এই বাচ্চা দুটোর মা নেই, কেন বারবার মা মা বলে বলে ওদের কাছে যাচ্ছেন? কেন এই নরম মন দুটোকে, কেন এদের নিয়ে এইভাবে খেলছেন? প্রতিটা মেয়ের ভেতরে একজন করে মা থাকে সুদর্শন বাবু। তাই বুঝি? প্রকৃতির তো সেটাই সৃষ্টি। আবার জ্ঞান দিচ্ছেন? না, সত্যি বলছি। আপনি বুকে হাত রেখে বলতে পারবেন যে এই বাচ্চাদের আপনি সারাটা জীবন আটকে রাখতে পারবেন আপনার কাছে? ওদের মাথায় হাত রেখে বলতে পারবেন যে আপনি মালবিকা মিত্র? কি হলো? আপনি তো ওদের খুব ভালোবাসেন। ওদের অন্তত বলুন কে? আমি আমি বলুন আপনি কে? বলুন, বলুন আপনি কে? মাথায় হাত রেখে বলুন কে আপনি? আমি কেন বাচ্চাদের জীবনটা এইভাবে নষ্ট করে দিচ্ছেন? কেন ওদের আঙ্কেলের বিরুদ্ধে এইভাবে মনটাকে মিশিয়ে দিচ্ছেন? কেন বারবার মা মা বলে বলে ওদের ব্ল্যাকমেল করছেন? কেন করছেন, কেন করছেন, আর কেন করছেন, কেন যে করছেন সুদর্শন বাবু? আপনাকে কি করে বোঝাবো? আমি তো জানি আপনি বোঝাতে পারবেন না। আমি ওদের ভালোবাসি। ভালোবাসার অভিনয় করেন আপনি। মাসিকে তুমি বকবে না, মাসি আমাদের সত্যি ভালোবাসে। আমি যতদিন ড্রিমসের এই চেয়ারে আছি ততদিন আমি কোনো অন্যায় করবও না, কোনো অন্যায় হতেও দেব না। অফকোর্স এটা অন্যায় মিস্টার চক্রবর্তী। একটা অসহায় HIV পেশেন্টকে আপনি ড্রিম ছেড়ে চলে যেতে বলছেন? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। শুনুন, আপনি যেমন আমাকে না জানিয়ে হেলথ ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছিলেন, আমিও তেমনি হেলথ ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি যে পিউ আমাদের এখানে ভালো আছে। না না,
আমি তো নিজে থেকে চাকরি ছাড়বো না, আর কমিটি আমাকে না বললে আমি এখান থেকে ছেড়েও যাব না। হ্যাঁ, দ্যাটস ইট। যত রকম অন্যায়। কি রে তুই, কতক্ষণ? অনেকক্ষণ তোমাকে দেখছিলাম। দেখ না, পিউকে ওরা ড্রিমস থেকে নিয়ে যাবে বলছে। এমনিতেই ওর বাবা মা ওকে এখানে ফেলে রেখে গেছে। মেয়েটা যদিও বা সীমার কাছে একটু শান্তি পেলো, তাও ওরা কেড়ে নিতে চায় না। এটা এটা আমি হতে দিতে পারবো না। মা, বাগানের সামনেটা এত নোংরা হয়ে আছে না, সমস্ত জঞ্জাল, শুকনো পাতা। রতনটা একদম কাজ করছে না, আর বললেই জানো তো মুখে মুখে কথা। হ্যাঁ, কিন্তু সেটা প্রণতিদিকে বলা হয়েছে? অবশ্য না, প্রণতিদিকে বলার দরকার নেই ছোটখাটো ব্যাপারে। ঠিক আছে, আমি কথা বলে নেব। চা খাবে? হ্যাঁ, চা? না গো, চা এখন খাবো না, থ্যাংক ইউ। তুমি একটু বাচ্চাদের ঘরে গিয়ে একবার দেখে আসবে? আচ্ছা ঠিক আছে। ব্যাগ কোথায় আমার? কোথায় যে, ও বিলগুলো আজকের মধ্যেই না দিতে হবে প্রণতিদিকে। ঠিক আছে, এখন দিয়ে